এক দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা এসে জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে কিন্তু এখানে তারা যুক্ত হয়েছেন এবং একাধিক দাবি নয়, একটি দাবি মাত্র তাদের, সেটি হচ্ছে 10ম গ্রেডে উন্নীতকরণ। এবং সেই এক দফা দাবিকে যৌক্তিক বলে তারা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলন করে যাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত করছি যারা এখানে আজকে আন্দোলন করছেন, যে দাবি নিয়ে তারা এখানে এসেছেন। একেবারে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানার প্লেকার্ডে তারা কিন্তু ঝুলিয়ে রেখেছেন যে তারা এক দফা দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। আমরা সরাসরি যুক্ত করছি। আচ্ছা, আপনারা কি দাবি নিয়ে এসেছেন একটু বলবেন? অনেক ধন্যবাদ। আসলে আমরা আজকে যে দাবি নিয়ে এসেছি, আপনি শুনতে পাচ্ছেন যে 10ম গ্রেড, কিন্তু মূলত আমরা এই মুহূর্তে কনসালটেশন কমিটি 31 তারিখে রিপোর্ট জমা দেবে, যেখানে প্রস্তাবনাগুলো আছে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি এবং পাশাপাশি সহকারী শিক্ষকদেরকে 12তম গ্রেড, যা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আজকে দিনের মধ্যে কনসালটেশন কমিটির সকল ধরনের সুপারিশ, যদি প্রহসনমূলক সুপারিশও থাকে, সেটি সংশোধনের ঘোষণা আসবে এখানে এবং সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল সহ শতভাগ পদোন্নতি নিয়ে এই রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একাধিক আন্দোলন হচ্ছে, আপনারা জানেন হয়তো বা 150-এর অধিক আন্দোলন তারা মোকাবেলা করেছেন, বিগত কোনো সরকার যেটি মোকাবেলা করেনি। এর মধ্যে আপনাদের আবার আন্দোলনের আপনারা সবাই সমাবেশ করছেন এখানে, সরকারকে আসলে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করছেন কিনা বা সরকারের? কোনো প্রশ্নবিদ্ধ করছি না, কারণ বিভিন্ন সেক্টরে 17তম গ্রেড থেকে 10ম গ্রেডে নিয়ে আসা হচ্ছে। তাহলে শিক্ষকরা তাদের দাবির কথা বললেই কেন বলা হয় যে আন্দোলন করা যাবে না? শিক্ষকদের দুঃখ দুর্দশা কে দেখবে? আজ রাজপথে নামা হয়েছে শিক্ষকদের দুর্দশা বলার জন্য এবং রাজপথ থেকে ইনশাআল্লাহ এই সহযোদ্ধাদের নিয়ে সকল সমাধান নিয়ে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। একদম কেউ ভয় পাবেন না, রাজপথ এখানে কেউ আবু সাইদ আবার তৈরি হতে পারে। আমি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য তৈরি আছি। আমি চাকরিচ্যুত হওয়ার ভয় করি না, তারপরও দ্রুতই করবো। আমরা বেদিতে উঠে যাই। আমি মোহাম্মদপুর থানা থেকে আসছি। মোহাম্মদপুর থানা থেকে এসেছেন এবং বলছেন এভাবে আবু সাইদ হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন একেবারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবাই এসে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু তাদের যে এক দফা দাবি, অর্থাৎ 10ম গ্রেডের চাকরিতে তাদের চাকরি উন্নীতকরণের জন্য তারা এখানে এসে জড়ো হয়েছেন। আচ্ছা, আপনারা যে দাবি নিয়ে এখানে এসেছেন সেই দাবি আসলে সরকার মেনে নিবে কিনা কি মনে হচ্ছে? অবশ্যই মেনে নিবে, কেন নিবে না? যদি শিক্ষকের সম্মানকে ফিরিয়ে দিতে চায়, পৃথিবীর সব দেশের সাথে বাংলাদেশকে একত্রবোধ প্রকাশ করতে চায়, শিক্ষকের সম্মান যদি ফিরিয়ে আনতে চায়, অবশ্যই মানতে হবে এই দাবি। মানবে, অবশ্যই মানবে, কেন মানবে না? দর্শক একেবারে বলছেন তারা যে সরকার তাদের এই দাবি মেনে নিবে এবং যে দাবিতে তারা এখানে এসেছেন এবং বলছেন যে আসলে শিক্ষকরা দাবি করলেই হয়তো বা তাদের দাবিগুলোকে কেন ভিন্নভাবে চালিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয় সেটি নিয়েও তারা প্রশ্ন করেছেন। আমরা একেবারে সরাসরি আরও কয়েকজনের সাথে যুক্ত করছি। আপনারা কোথায় থেকে এসেছেন এবং যে দাবি নিয়ে এসেছেন সেটা যৌক্তিকতা নিয়ে একটু বলুন। আমরা এসেছি মোহাম্মদপুর থানা থেকে, ঢাকা মোহাম্মদপুর থেকে। আমাদের দাবি 10ম গ্রেড, এক দফা এক দাবি, এবং আমরা এটা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি এবং এটা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনার যে মান নিয়ে কথা হয় বিভিন্ন সময়, সে মান নিয়ে একটু বলবেন। আর আপনারা যে দাবি করছেন এই মুহূর্তে 10ম গ্রেড, সেই 10ম গ্রেডে উন্নতি করার ফলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন? দেখেন, প্রাথমিক শিক্ষকরা আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কাজ করি। আপনারা যদি মাঠ পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে যান, আপনারা দেখবেন সেখানে শিক্ষক সংকট কতটা প্রকট, শ্রেণীকক্ষগুলো কত ছোট এবং শিক্ষক শিক্ষার্থী অনুপাত আপনাকে দেখতে হবে। আমি একটা ছোট্ট কামরার মধ্যে 60 থেকে 70 জন শিক্ষার্থীকে পাঠদান করছি, সেখানে একজন শিক্ষক মানে তার সর্বোচ্চটা দিয়েও করলে কিন্তু সফলতা বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে প্রশাসনিকভাবে আমাদের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এখানে কিন্তু শুধু শিক্ষককে দোষারোপ করলে হবে না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পারছি না, এই একমাত্র কারণ অবকাঠামোগত অনুন্নয়ন। কাজেই সমন্বিতভাবে যদি আপনি চিন্তা করেন, আমি আমার শিক্ষকের জায়গা থেকে মনে করি আমি সর্বোচ্চটা দিয়ে আমার শিক্ষার্থীকে দিচ্ছি, দেশ গড়ার জন্য কাজে লাগছি। দর্শক আমরা সরাসরি একেবারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে
যুক্ত করেছিলাম এবং দেখতে পাচ্ছেন একাধিক শিক্ষক এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের যে যৌক্তিক দাবি তারা দাবি করছেন, সেই যৌক্তিক দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির নিচে অর্থাৎ যেখানে প্রোগ্রাম হয়ে থাকে সেই বেদিতেই কিন্তু এই মুহূর্তে তারা এসে জড়ো হয়েছেন এবং সেই বেদি থেকে তাদের যে যৌক্তিকতা বা যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো উপস্থাপনের মাধ্যমে কিন্তু তারা তাদের যে 10ম গ্রেডে চাকরি উন্নীতকরণের যে দাবি নিয়ে এসেছেন সেটির জন্য কিন্তু এই মুহূর্তে তারা সমাবেশ করছেন এবং সেই সমাবেশের মধ্যে থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমরা জানানোর চেষ্টা করছি শিক্ষকদের যে দাবি দেওয়া রয়েছে সেটি নিয়ে তাদের প্রতিক্রিয়া এবং তারা কি ভাবছেন এবং সরকার যেই ঘোষণা করেছে সেটি নিয়ে আসলে সেটিকে তারা কিভাবে দেখছেন এবং তারা বলছেন যে আসলে যে কোনোভাবেই হোক তাদের যেন চাকরি 10ম গ্রেডে উন্নীত করা হয় সেই দাবি কিন্তু তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু জানিয়েছেন এবং সেই সকল শিক্ষকদেরকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু এই মুহূর্তে সমাবেশে যোগ দিয়েছেন এবং গীতা পাঠের কোরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে কিন্তু তাদের এই মুহূর্তে কর্মসূচি শুরু হয়েছে। আচ্ছা আপু, বলবেন একটু যে আপনাদের যে দাবিগুলো আপনারা এখানে নিয়ে এসেছেন বা একটা দাবি, এক দফা দাবি, সেটা যৌক্তিকতা নিয়ে একটু বলবেন। পড়াশোনার মান প্রাথমিক বিদ্যালয়ের সেটা বৃদ্ধি না করে বা সেটা বৃদ্ধির প্রস্তাব না করে আপনারা গ্রেডের বৃদ্ধির কথা বলছেন, সেটা নিয়ে আসলে একটু বলবেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা হচ্ছে না এই ধারণাটা একদমই ভুল। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখেন 90% স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে যারা প্রাথমিক থেকে উঠে এসেছে। আমি এটাই আরেকটু কারেকশন করছি, আপনারা অনেকে এই কথাটা বলছেন। একটা শিক্ষার্থী যখন প্রাথমিক বিদ্যালয়ে থাকে তারপর কিন্তু অনেকগুলো ধাপ থাকে, সেই ধাপগুলো অতিক্রম করেই কিন্তু তাকে মেডিকেলে চান্স পেতে হয়। তাহলে আপনারা কেন বলছেন যে প্রাথমিক বিদ্যালয়ের কথা কেন টেনে আনছেন? কারণ প্রাথমিক বিদ্যালয় স্তর থেকেই ভিত্তিটা সূত্রপাত হয়, ভিত্তিটা ওখান থেকে যত মজবুত হয়ে আসে ও পরবর্তীতে সেটা কন্টিনিউ করে। প্রথম দিকেই যদি ভিত্তি একদম নড়বড়ে থাকে তারপরে যতই সেটাতে যত্ন দেওয়া হোক ওটা আর গড়ে ওঠে না। সেজন্য প্রথম ভিত্তিটা প্রাথমিক স্তর থেকে উঠে আসে। আর প্রাথমিক দাবি বিভিন্ন সময়ে দেওয়া হয়, বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংস্থা থেকে বা বিভিন্ন মানুষ কিন্তু এইভাবে আন্দোলন করে যাচ্ছে ঢাকার শহরে। এর মধ্যে আপনারা আবার নতুন করে কিছুদিন ধরে যে আন্দোলনটা করছেন বা যে দাবিতে আপনারা এই মুহূর্তে 10ম গ্রেড চাচ্ছেন, সেটি আসলে মেনে নেওয়া হবে কিনা, সরকার আসলে কিভাবে দেখছেন সেটা? এটা আমাদের একটা যৌক্তিক দাবি, আর আমরা হঠাৎ করে এটা আসি না। এটা আমাদের একটা অনেক দিন যাবৎ দাবি, অনেক দিনের একটা দাবি। আমরা এটা কন্টিনিউ করছি অনেক আগ থেকেই, বাট আমরা মাঠে এখন আসছি কেননা আমরা সরকারের কাছে লিখিতভাবে আমরা জানিয়েছি, অন্যান্য মাধ্যমে আমরা চেষ্টা করেছি, বাট যখন আমরা একেবারেই এটা থেকে ব্যর্থ হচ্ছি তখন আমরা মাঠে আসতে বাধ্য হয়েছি। আমরা যতটুকু জানি যে বিএনপি শিক্ষকদের প্রতি একটু নমনীয় বা একটু তারা একটু সহনীয় বা যেটাই বলি তারা একটু ভালোবাসে শিক্ষকদেরকে। তো সেক্ষেত্রে আপনারা বিএনপির কাছে প্রস্তাব তো রাখতে পারতেন। অন্তর্বর্তীকালীন সরকারকে কেন এত প্রেশার দেওয়া হচ্ছে, যেহেতু তার সময় এতগুলো আন্দোলন হয়েছে ইতিমধ্যে? আচ্ছা, শিক্ষক সবার, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর তত্ত্বাবধায়ক সরকার বলেন আর বর্তমান যে সরকার ওনাকে বলেন, আমরা সবার, আমরা সরকারের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। আমাদের কোনো নির্দিষ্ট দল নেই, নির্দিষ্ট মত নেই, আমরা প্রত্যেকের। আপনি কোন উপজেলা থেকে? আমি নরসিংদী সদর থেকে এসেছি, নরসিংদী সদর। ঠিক আছে দর্শক, একেবারে কেন্দ্রীয় শহীদ মিনারে যে অবস্থা এই মুহূর্তে লক্ষ্য করছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা এই মুহূর্তে জাতীয় সঙ্গীতে কিন্তু মেতে উঠেছেন। অর্থাৎ একবারে বিদ্যালয়ের মধ্যে শুরুতে কোনো কর্মসূচি শুরু করার আগে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করে থাকি, বিশেষ করে জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমেই শিক্ষকরা তাদের প্রতিদিনকার যেই পড়াশোনার কার্যক্রম বা যেটি ক্লাস শিডিউল বলে থাকি সেই ক্লাসগুলো কিন্তু শুরু করে থাকেন। সেই একই চিত্র কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ্য করছি। তারা কিন্তু একবারে জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের যে 10ম গ্রেডের যৌক্তিক দাবি তারা দাবি করছেন, সেই যৌক্তিক দাবিতে এই মুহূর্তে কিন্তু তারা তাদের সমাবেশটি শুরু করেছেন। একেবারে সরাসরি যুক্ত করছি, দেখতে পাচ্ছেন একেবারে কেন্দ্রীয় শহীদ মিনারে একেবারে জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমেই তাদের আজকের কর্মসূচির সূচনা করছেন তারা। এবং যৌক্তিকতা কিংবা সীমাবদ্ধতা নানান কথা তারা বলেছেন, তবে তারা একটি দাবি রেখেছেন যে আসলে সরকার যেন তাদের এই 10ম গ্রেডে চাকরি যে দাবি রয়েছে বা 10ম গ্রেডে উন্নীতকরণের যে তাদের দাবি সেটি যেন মেনে নেয়, সেটি কিন্তু তারা বলছেন। এবং বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন সময়ে শিক্ষকদের বেতন ভাতা নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে কথাবার্তা বলে থাকেন এবং বিএনপি কিন্তু সবসময় বলে থাকেন যে তাদের
সময়ে শিক্ষকরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং আওয়ামী লীগের সরকারের আমলেও কিন্তু এমন আন্দোলন হয়নি। বিএনপির বিগত সালে ছিল, তাদের সময় কিন্তু আন্দোলন হয়নি শিক্ষক কিংবা বিভিন্ন সময়ে। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যেই আন্দোলনগুলো হয়ে থাকে, তবে সব আন্দোলন এভাবে হলেই হয়তো বা কিছুটা মানুষের দুর্ভোগ কমে আসবে, সেটি প্রত্যাশা করছি। দেখতে পাচ্ছেন একবারে সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে যে চিত্র এই মুহূর্তে লক্ষ্য করছিলাম, সেটি দেখাচ্ছিলাম আপনাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।